বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিপদী বিস্তৃতির একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর একটু আসতে লেট হয়ে গেল, একটু পরিচিত ফ্রেন্ড সার্কেলকে একটু গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আপনারা একটু জানাবেন, গ্রুপগুলোতে জানিয়ে দেন। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় দ্বিপদী বিস্তৃতি। অনেকজন আমাদের সাথে কানেক্ট অলরেডি হচ্ছে। আমরা দ্বিপদী বিস্তৃতি ঢাকা বা সিটি সহ খুলনা, রাজশাহী তো আসতে পারে, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অলরেডি চলে আসছে, আর কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে হাজিদান এসে একটু জানাবেন। আর আমার একটু লেট হয়ে গেল কারণ আমাদের যে এক্সপার্ট তার অসুস্থতার কারণে স্লাইড তৈরি করতে লেট হয়ে গেল। আপনারা একটু দ্রুত জানিয়ে দেন গ্রুপগুলোতে। একটু আসতে লেট। আচ্ছা, একটু মেনশন দিয়ে দেন, আমাদের স্টুডেন্টগুলোকে একটু মেনশন দিয়ে দেন। আমাদের সাথে কানেক্ট আছে আমাদের রবিউল ইসলাম, শাকিল, বিপু হাসান, কৃষ্ণ সরকার, নূরে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করেন। জুবায়ের আহমেদ স্যার মেধাবৃত্তি তারিখ কেন দেননি? আচ্ছা, মেধাবৃত্তি আসবে। আপনার হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, একটু সবাইকে গ্রুপে মেনশন দেন, ফ্রেন্ডগুলোকে মেনশন দেন আর গ্রুপে শেয়ার করেন। খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। মিথিলা, ধন্যবাদ। দ্রুত আমরা ক্লাসে চলে যাব, দ্রুত একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করেন এবং আমাদের সবাইকে জানিয়ে দেন। আসতে 10-15 মিনিট আমার অলরেডি লেট হয়ে গেছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা। অলরেডি আমাদের সাথে 32 জন কানেক্ট হলো, আরো অনেক হওয়ার কথা। একটু দ্রুত জানিয়ে দেন, কারণ যে বেসিকটা শুরু করব সেটা শুরু করার পর আর ব্যাক হওয়ার অপশন নাই। এই জন্য একটু কথা বলে নি, পরে আর সুযোগ হবে না। কারণ যেটা পড়াবো আমি কিভাবে পড়াই অলরেডি অনেকে জানে। একটা বেসিক ক্লিয়ার করার পর ওই বেসিকের আদলে যে ম্যাথগুলো আসছে সেগুলো আমরা করাই দিই। ভাইয়া শুরু করেন কুইক। জি আপু, শুরু করব। রাকিবুর রহমান, ধন্যবাদ। সবুজ, তাহিরুল ইসলাম শান্ত, ওয়ালাইকুম আসসালাম। মনোয়ার। আচ্ছা, একটু আপনাদের ফ্রেন্ডগুলোকে মেনশন করেন আর আমাদের গ্রুপগুলোতে শেয়ার করেন। আমি কিন্তু ক্লাসে প্রবেশ করার পর আর কোনো অপশন থাকবে না। আপনারা জানেন যে দ্বিপদী বিস্তৃতি খুলনা বিশ্ববিদ্যালয়ে 2টা কোশ্চিন খুলনাতে আসছে, ঢাকায় আসছে, জগন্নাথে আসছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসবে। এবং আপনারা জানেন শর্ট সিলেবাসের বাইরে হাজিদান এসে গত বছর B1 ইউনিটে 12 হতে 13টা ম্যাথ আসে শর্ট সিলেবাসের বাইরে ম্যাথ থেকে। এর ধারাবাহিকতায় আমরা ম্যাথ শর্ট সিলেবাসের বাইরের ম্যাথ ক্লাসগুলো কমপ্লিট করতে চাচ্ছি। কারণ প্রচুর আপনার কৃষিতে বলেন, কৃষি থেকেও আপনি কৃষি খুলনা ঢাকার কোশ্চেন অলরেডি আমাদের ইনক্লুড করা আছে আজকে ক্লাসের মধ্যে। আমাদের সাথে আব্দুর রহমান আছেন, ইনসান আলী আছেন, বিপু হাসান, সব ক্লিয়ার। অলরেডি 41 জন কানেক্টেড, আরো আসবে আমাদের। আমার মামা রায়হান কিবরিয়া মামা আছে। দ্বিপদী বিস্তৃতি শর্ট সিলেবাসের বাইরে হওয়ার কারণে অনেক স্টুডেন্ট এই ছোট্ট একটা চ্যাপ্টারকে নিজের আয়ত্ত করে না নেওয়ার কারণে অনেকে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধাক্কা খাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করতেছি অন্ততপক্ষে হাজিদান এসে যেন আমরা
এই সমস্যাটা ফেস না করি। এর জন্য আমি প্রতিদিন রাত 8:30 ফ্রিতে ম্যাথের শর্ট সিলেবাসের বাইরে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিন আমাদের এখানে। তোমরা সবাই কানেক্ট থাকবেন এবং কমেন্ট করবেন আমার সাথে সাথে, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে 4টা-5টা ক্লাস আমি অনলাইনে 8:30 রেগুলার নিব। সবাই যুক্ত থাকবেন, ইনশাআল্লাহ সবাই হাজিরা এসে একটা ভালো পরীক্ষা দিতে পারবেন আশা করি। শুরু করি। অলরেডি আমাদের 57 জন কানেক্ট, আমরা শুরু করি। প্রবলেম হলে বলিয়েন। আচ্ছা, একটু বলে নিই, দুঃখিত, আমাদের হচ্ছে যে এক্সপার্ট উনি না আসার কারণে, অসুস্থতার কারণে আমাকে নিজেই স্লাইড তৈরি করতে হয়েছে। আমি একটু বলি যে দ্বিপদী বিস্তৃতি বা আপনি বাইনোমিয়াল, এই যে বাইনোমিয়াল থিওরাম, এই যে বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী বিস্তৃতি আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন দেখবেন একটা ম্যাথ a+x টু দি পাওয়ার n এই ফরম্যাটের কোশ্চেন দেওয়া থাকবে, a+x টু দি পাওয়ার n, এবং এই ফরম্যাটের এই যে প্রথম a এটা হচ্ছে প্রথম পদ এবং এই যে x এটা হচ্ছে দ্বিতীয় পদ, এবং এই যে nটা হবে এটা স্বাভাবিক সংখ্যা। nটা কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা বাইনোমিয়াল থিওরামের একটা সূত্র আমরা পড়লাম যে বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী বিস্তৃতির ম্যাথ আমরা কিভাবে পরীক্ষায় বুঝবো? যখন দেখবেন a+x টু দি পাওয়ার n, nটা হবে স্বাভাবিক সংখ্যা, a হবে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ। এইটুকু বুঝা আমার ক্লিয়ার। এবং এখানে আপনার একটা থিওরি গেল। সেকেন্ড, আপনি কিভাবে আগাবেন? এবং a+x টু দি পাওয়ার n, এত এর, সবাই নোট করা শুরু করেন, এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত? পরীক্ষা আসবে পদ সংখ্যা কত। তাহলে যদি এই ফরম্যাটের একটা বিস্তৃতির পদ সংখ্যা বের করতে বলে, তাহলে পদ সংখ্যা হবে n+1, পাওয়ারের সাথে 1 যোগ করবেন। এই যে এখানে পাওয়ারটা দেওয়া আছে, এই পাওয়ারটার সাথে কত যোগ করবেন? এই যে পাওয়ারের সাথে আপনি কি যোগ করবেন? এই পাওয়ারের সাথে n যোগ করে দেবেন। এই পাওয়ারের সাথে আমি কি করছি? n+1 যোগ করছি, পাওয়ারের সাথে n+1। এখন প্রথম পদ কোনো কিছু টার্ম একটা দেওয়া আছে, দ্বিতীয় পদের কোনো একটু টার্ম দেওয়া আছে, বলবে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত। তাহলে যা পাওয়ার দেওয়া থাকবে পাওয়ারের সাথে 1 যোগ, এবং বিস্তৃতির প্রতিটি পদে আপনার বিস্তৃতির প্রতিটি পদে বিস্তৃতির প্রতিটি পদে a ও x এর ঘাতের যোগফল হবে n। অবশ্যই নোট করতে হবে কি বললাম। আমি এখানে বললাম যে বিস্তৃতির প্রতিটি পদে a ও x এর ঘাতের যোগফল হবে কি? n। ঘাতের যোগফল কি? n। এখানে আমরা দুইটা টার্ম পড়লাম, a+x টু দি পাওয়ার n বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে n+1। পদ সংখ্যা কত? n+1। এবং বিস্তৃতির প্রতিটি পদে a ও x এর ঘাতের যোগফল হচ্ছে n। ঘাতের যোগফল a এবং x এর এই প্রতিটি পদে ঘাতের যে যোগফল সেটা কি? n। এবং সাধারণ পদ, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এই কথাটা, সাধারণ পদের সূত্র কি? n কম্বিনেশন r a n-r x টু দি পাওয়ার r, n কম্বিনেশন r a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমার মেইন সূত্র, এটা আমাদের হচ্ছে মেইন সূত্র। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আমার মেইন সূত্র হচ্ছে এটা। সাধারণ পদ সমান সমান কি বললাম? সাধারণ পদ সমান সমান n কম্বিনেশন r a n-r x r। এখন আসেন এদিকে ভাইয়া,
এদিকে আসেন, সবাই মনোযোগ দিবেন। সূত্র কি লিখলাম? সূত্র লিখলাম n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x r। এটা আমি সূত্র লিখছি। সাধারণ পদ, সাধারণ পদ সমান কি লিখলাম? n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r এবং x টু দি পাওয়ার r। এখানে এদিকে মনোযোগ দেন ভাইয়া। এখানে n, তো এখানে n এর মান দেখতে পাচ্ছেন, n দেওয়া আছে, n দেওয়া আছে। a হলো প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ। এখানে বলেন, এখানে সবচেয়ে যেটা ভাইটাল জিনিস সেটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে r। এই আরটা, এই আরটা কোথা থেকে আসতেছে? এই আরটা আপনাকে মাথায় রাখতে হবে। এই আরটা, এই আর দেখেন সব দেওয়া থাকে সাধারণ পদে, সব n আপনার এখানে আছে। এতে n আছে অবশ্যই। এই যে x, কিসের মান? এতে x পাচ্ছ, a পাচ্ছ, n পাচ্ছ। শুধু প্রয়োজন কার মান? শুধু প্রয়োজন আর এর মান। শুধু কার মান প্রয়োজন? আর এর মান। এটাই মাথায় রাখতে হবে। তাহলে বলেন, সাধারণ পদ নির্ণয় করতে গেলে সূত্র কি জানলাম? n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x r। যেহেতু ক্লাসটা আমাদের এমসিকিউ বেস, এই জন্য আমরা এমসিকিউ বেসে আগাচ্ছি। তাহলে আপনাদের বাইনোমিয়াল ম্যাথ কিভাবে বুঝবেন? যখন দেখবেন a প্লাস এক্স টু দি পাওয়ার n, একটা বিস্তৃতির যদি পদ সংখ্যা বের করতে বলে n প্লাস 1, এইটুক 1 নাম্বার পয়েন্ট আপনারা নোট করবেন। 2 নাম্বার পয়েন্ট, যে বিস্তৃতির প্রতিটি পদে a ও x এর ঘাতের যোগফল হচ্ছে n। এবং সাধারণ পদের সূত্র কি লিখলাম? n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। a হচ্ছে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ। দেখেন, n এর মান জানা, এর মান জানা, n এর মান জানা, x এর মান জানা। শুধু অজানা কি? এই r, এই r, এই r। r এর মানটাই আমার মেইন। এখানে মাথায় রাখতে হবে r এর মান আমরা কিভাবে পাবো। কিসের মান? r এর মান। এই r এর মান হলে আপনার ম্যাথ হয়ে যাবে। আপনাকে বলে x বর্জিত পদ বা সাধারণ পদ কত, এখান থেকে আপনার শুধু r এর মানটা বের করতে হবে। r এর মান বের করতে পারলে আপনার ম্যাথ 1-2 লাইনে হয়ে যাবে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এটা আপনারা বুঝতে পারছেন। এটাই লেখা ছিল এখানে। আমাদের টাইপ 1, আমাদের টাইপ 1 এ ছিল কি? আমাদের টাইপ 1 এ ছিল r প্লাস 1 তম পদ নির্ণয়। r প্লাস 1 তম পদ নির্ণয়। এখানে nটা হচ্ছে পূর্ণ সংখ্যা। nটা কি? nটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আর a প্লাস এক্স টু দি পাওয়ার n বিস্তৃতিতে পদের সংখ্যা হচ্ছে n প্লাস 1। আর বিস্তৃতির প্রতিটি পদে a ও x এর ঘাতের যোগফল হচ্ছে n, এবং সাধারণ পদ হচ্ছে n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x r। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন আমরা আস্তে আস্তে ম্যাথে আগাই। দেখেন, আমরা যে বললাম, এই যে একটা ম্যাথ দেওয়া আছে, সুন্দর করে ওঠার চেষ্টা করেন, সুন্দর করে চেষ্টা করেন। আচ্ছা, আপনারা এবার দেখেন কি বলছে। 4x মাইনাস 3y পাওয়ার হচ্ছে 13। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 13। এটা কার মান? এটা হচ্ছে n এর মান। এটা কার মান? n এর মান। বলছে বিস্তৃতিতে মোট কয়টি পদ আছে? মোট কি চাইছে? পদ। তাহলে মোট পদ কি বলছিলাম? তাহলে পদের সংখ্যার সূত্রটা কি ছিল বলো? পদের সংখ্যার সূত্র ছিল n প্লাস 1। পদের সংখ্যার সূত্র ছিল কি? n প্লাস 1। n এর মান কত? 13 প্লাস 1। তাহলে পদের সংখ্যা হলো কত? 14। ওকে। এবং বলছে কি, প্রতিটি পদে, বিস্তৃতির প্রতিটি পদে x এবং y এর ঘাতের যোগফল কি বললাম? ঘাতের যোগফল কি বলছি? ঘাতের যোগফল বলছি n। ঘাতের যোগফল কি বলছি? n। n মানে কত? 13। তাহলে উত্তর হলো 14 আর 13। 14, 13 উত্তর এটা। 14, 13। বুঝতেছেন কি না বলেন? এইখান পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? একটা ম্যাথ করাইলাম, বলেন আপনার কমেন্ট করেন। স্যার আপনি আপনার বাড়ির পাশে। আচ্ছা, ধন্যবাদ। যা পড়ালাম, একটা ম্যাথ করালাম আমি, যেটা একটা বিস্তৃতি। এই বিস্তৃতির মোট কয়টি পদ রয়েছে বা পদের সংখ্যা কত, কয়টি পদ বা পদের সংখ্যা কত। আমরা বললাম পদের সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে, পদের সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে কি সূত্র বলেন? পদের সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে n প্লাস 1। কি প্লাস 1? n প্লাস 1। n এর মান কত? 13। তাহলে 13 প্লাস 1, তাহলে কত হলো? 14। আর ঘাতের যোগফল কি ছিল? বিস্তৃতির প্রতিটি পদে x এবং y এর ঘাতের যোগফল ছিল কি? n। n মানে কত? 13। আচ্ছা বলেন, আমাদের সাথে অনেকজন যুক্ত রয়েছেন, বলেন এটা কি বুঝতে পারছেন কি পারেননি?
বলেন আমাদের সাথে 60 জন কানেক্টেড। ক্লিয়ার, মোহাম্মদ ক্লিয়ার, তানিয়া, তানহা বলছে কমেন্ট করেন, অনেকে কমেন্ট করেন। ইসমাইল হুসাইন, আবিদ, আমি পড়াচ্ছি দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার। 2টা ক্লাস নিলে ইনশাআল্লাহ মোটামুটি প্রত্যেকটা টাইপে কভার হবে হাজি দানেশের। আমরা বেসিক গুলা শেখার পর হাজি দানেশের যত ম্যাথ আসছে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এইটুকু কি বোঝা গেল? কি বলছে মোট কয়টি পদ আছে, মানে পদের সংখ্যা, বিস্তৃতির মোট কয়টি পদ বা পদের সংখ্যা কত। পদের সংখ্যার সূত্র কি বললাম? এন। এটা পাওয়ারটা হচ্ছে এন। পাওয়ারটা কি? এন। পাওয়ার ছিল এখানে 13। পাওয়ার কি ছিল? পাওয়ার ছিল এখানে 13। তাহলে n প্লাস 1, 13 প্লাস 1 14। আর বিস্তৃতির প্রতিটি পদে x এবং y ঘাতের যোগফল হচ্ছে n। n মানে কত? 13। এটা ম্যাথ ছিল। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, স্লাইড অবশ্যই পাবেন, আপনারা দেখেন এবং নোট করে ফেলেন। আপনার সাথে সাথে নোট করে ফেলেন। একটা টাইপের 3টা 4টা করে ম্যাথ নোট করে ফেলবেন। কাহিনী শেষ। কতক্ষণ চলবে ক্লাসটা প্লিজ বলবেন, বেশিক্ষণ না। ওকে, অনেকে বলছে ক্লিয়ার, আপনারা কমেন্ট করতেছেন না, এটা সমস্যা। এবার কমেন্ট করেন, এত বিস্তৃতিতে মোট কয়টি পদ রয়েছে? কমেন্ট করেন। ম্যাথ দিয়ে দিচ্ছে 2 নম্বর ম্যাথ। কমেন্ট করেন। x মাইনাস 1/x⁻10 এর বিস্তৃতিতে মোট কয়টি পদ বা মোট পদের সংখ্যা কত? সবার সাথে উত্তর করেন এ বি সি ডি। কি উত্তর হবে সবাই? বিপুল হাসান তাড়াতাড়ি কমেন্ট করেন। রিতা ক্লিয়ার, কমেন্ট করেন এটা কি হবে? বা মোট পদের সংখ্যা কত? সবার সাথে উত্তর করেন এ বি সি ডি। কি উত্তর হবে সবাই? আচ্ছা, অলরেডি সর্বপ্রথম অ্যান্সার করছে মিথিলা, তারপর হচ্ছে মোহাম্মদ, সাব্বির, তারপরে হচ্ছে সাব্বির, দয়াল, বিপু, ফয়সাল। অসংখ্য ধন্যবাদ। অনেকজন কানেক্ট আছেন, আশা করি সবার কাছে ক্লিয়ার। আসমিরা খাতুন, মনোয়ার, তারপর হচ্ছে সাইফ হুসাইন, দয়াল, তারপর খুরশিদ জাহান, তারপর হচ্ছে অর্নিতা জান্নাত। অলরেডি সবাই কমেন্ট করতেছেন। অ্যান্সার হবে 11। 11 অ্যান্সার হবে। দেখেন এখানে চাইছে কি? পদের সংখ্যা। কি চাইছে ভাইয়া? পদের সংখ্যা। এখানে বের করতে বলছে পদের সংখ্যা। কি নির্ণয় করতে বলছে? পদের সংখ্যা বা মোট কয়টি পদ রয়েছে। পদের সংখ্যার সূত্র হচ্ছে n প্লাস 1। n এর মান কত দেওয়া আছে? 10। 10 প্লাস 1 উত্তর হলে কত? 11। 11 উত্তর 11। আশা করি ধন্যবাদ সবাইকে, অনেকে উত্তর পাচ্ছেন অনেকে। ওকে, এবার আমরা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে যাব। বলছে বিস্তৃতিতে 19তম পদ। এই যে তম পদ বিষয়টা ক্লিয়ার হবে। তম মানে হচ্ছে r প্লাস 1 তম। r প্লাস কি? r প্লাস 1 তম। তম পদ মানে কি? r প্লাস 1। r প্লাস 1 তাহলে 19তম মানে কি? r প্লাস 1 এর এই তম পদ। আমাদের টাইপটার নামে হচ্ছে r প্লাস 1। r প্লাস 1 তম পদ নির্ণয় সংক্রান্ত টাইপটার নাম। তাহলে তম পদ মানে কি? r প্লাস 1। তাহলে 19তম মানে কি? 19তম মানে কি? 19তম মানে কি? 19তম মানে কি? 19তম মানে হচ্ছে 19তম মানে হচ্ছে যে 18 প্লাস 1। 18 প্লাস 1। 18 প্লাস 1। তাহলে এখানে r প্লাস 1, তাহলে r এর মান হচ্ছে 18। r এর মান কত? r এর মান হচ্ছে 18। তাহলে বলেন আমার 19তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে 19তম পদে r এর মান কত? r এর মান হচ্ছে 18। কেন? 19তম পদ মানে হচ্ছে r প্লাস 1 তম পদ, তাহলে r এর মান হচ্ছে 18। এখন বলো সাধারণ পদের সূত্র কি? আপনার সাধারণ পদের সূত্র কি? সাধারণ পদের সূত্র কি বলেন? n কম্বিনেশন r a⁻n মাইনাস r x r। যে সূত্রটা প্রথম দিকে পড়াইলাম, না জানলেও আয়ত্ত করে ফেলেন। কি সূত্রটা পড়াইছি বলেন? n কম্বিনেশন r a⁻n মাইনাস r x⁻r। বলেন সাধারণ পদের সূত্র কি? n কম্বিনেশন r a⁻n মাইনাস r x r। ওকে, এখানে একটু এবার আসেন, বলেন n এর মান কত? সবাই কথা বলেন। n এর মান কত? n এর মান হচ্ছে 20। কম্বিনেশন r, r এর মান কত পাইলেন? 18। ওকে, দুটা পদ অলরেডি হয়ে গেল। এ কি? প্রথম পদ। এ কি? 2x⁻½ এর উপর কি সূত্রটা বলেন? n মাইনাস r মানে 20 মাইনাস 18। n মানে 20, এটা n, এটা কার মান? n। এটা কার মান? এর মান। এটা কার মান? এটা হলো x এর মান। চিহ্ন সহ এটা x এর মান।
এটা হলো প্রথম পদ, এটা কার পদ? এটা হলো প্রথম পদ। এটা কি পদ? প্রথম পদ। প্রথম পদ এ। দ্বিতীয় পদ হচ্ছে, দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ হচ্ছে -y⁻⁴। আচ্ছা ওকে, এবার 18। তারপরে এখানে মান বসাও, মান বসাও। মাইনাস এক্স এর মান হচ্ছে -1/-y⁻⁴ আর এর মান কত? আর এর মান হচ্ছে 18। আর এর মান কত? আর এর মান 18। এন্ড ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করি। এখানে দেখেন বলছে 19তম পদ, পদটির এক্স এবং ওয়াই এর ঘাতের যোগফল কত? এক্স প্লাস ওয়াই এর ঘাতের যোগফল। আচ্ছা হইলো। এখানে বলেন, এখানে একটু কনজাস্টেড মনে হচ্ছে, এখানে একটু কনজাস্টেড মনে হচ্ছে, আমি একটু ছোট করে লিখি। n কম্বিনেশন আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। n হচ্ছে 20 কম্বিনেশন আর মানে 18, এ মানে হচ্ছে 2x টু দি পাওয়ার হাফ n মাইনাস আর 20 মাইনাস 18, আর x টু দি পাওয়ার x মানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3, আর মানে হলো 18। ওকে, এখানে হচ্ছে 20 কম্বিনেশন 18। এখানে দেখেন 20 থেকে 18 বাদ দেন, 18 বাদ দেন, 2। তাহলে এখানে হলো 2 এর উপর 2, আর এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়, এখানে হয় শুধু x, 2/2 হয়, 2/2। আর এখানে হয় মাইনাসের উপর জোর পাওয়ার মানে প্লাস y 18/3। এখানে দেখেন কি চাইছে? প্রতিটি পদে x এবং y এর ঘাতের যোগফল। x এবং y এর কিসের চাইছে? ঘাতের। এই যে হোয়াইট কালারের যেটা, এটা কোশ্চেন। প্রতিটি x ও y এর ঘাতের যোগফল কত? তাহলে x আর y এর ঘাতের যোগফল, আপনারা কিন্তু এটা চাই নাই, x এর আর y এর ঘাতের যোগফল। বলেন এখানে x এর ঘাত কত? এখানে বলেন 2 2 কেটে দেন, এখানে x এর ঘাত 1, এখানে কেটে দেন 3 6 18। x আর y এর ঘাতের যোগফল 1 + 6, উত্তর হলো 7। উত্তর কি? 7। x এবং y এর ঘাতের যোগফল চাইছে, x এবং y এর ঘাতের যোগফল চাইছে। অলরেডি আমাদের মিথিলা, ডালিম চৌধুরী অলরেডি উত্তর করে দিছে। অ্যান্সার বি তো না ভাইয়া, প্রতিটি পদে x এবং y এর ঘাতের যোগফল এটা না। আপনাকে ম্যাথটা বুঝতে হবে। আপনাকে বলছে কি? উত্তর হবে 7। আপনাকে বলছে বিস্তৃতির, আমি একটা কথাই ক্লিয়ার করে দিই, আপনাদের দ্বিপদী বিস্তৃতির যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই যে এখানকার, এই যে এখানে আছে দ্বিপদী বিস্তৃতির, এখানে হচ্ছে আপনার আর এর মানটা আননোন। আর এর মানটা কি? আননোন। বাদ বাকি আমরা সব জানি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হলো এন। এটুকু একটু চেষ্টা করেন। তাহলে প্রথম পদটা এ, দ্বিতীয় পদটা এক্স, পাওয়ারটা হলো এন। তাহলে এ পাইলেন, এক্স পাইলেন, এন পাইলেন। তাহলে আননোন শুধু কি? আননোন শুধু আর। আননোন কি? আননোন শুধু আর। দেখেন এখানে তম পদ দেওয়া আছে 19তম। 19তম মানে আর প্লাস 1তম। আমাদের টাইপটার নামই কিন্তু আর প্লাস 1তম, মানে তম পদটা থাকে আর প্লাস 1 আকারে, আর প্লাস 1 আকারে। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 18, 18 + 1। তাহলে আপনি যদি আর এর মান পেয়ে যান, তাহলে সাধারণ পদ সূত্র ফেলা দিলেন। n মানে 20, 20 কম্বিনেশন 18, এর মান হচ্ছে 2x টু দি পাওয়ার হাফ n মাইনাস আর, n মানে 20 মাইনাস আর মানে 18, x মানে দ্বিতীয় পদ, মাইনাস y চিহ্ন সহ মাইনাস y টু দি পাওয়ার 1/3, পাওয়ার হচ্ছে 18। আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস 18/3, আর এখানে এখানে হয় 2, আর হাফ ইন্টু 2 মানে 2/2। 2/2 কেটে গেল, 3 6 18। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই পাওয়ার হলো 6, 6 + 1 7। বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? কমেন্টে জানান। মাইনাস তো কই গেল? দেখেন মাইনাসের উপর জোর পাওয়ার, মাইনাসের উপর জোর পাওয়ার দিলে প্লাস হয়ে যায়। ওকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, ধন্যবাদ। না বুঝলে মাইনাসটা কই? মাইনাসটা বুঝতে পারছেন? মাইনাসের উপর দিচ্ছেন 18 পাওয়ার, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা কি বুঝা গেছে? লিটন হক, ধন্যবাদ। প্রত্যাশা কোচিং এর পরিচালককে, আমার ছোট ভাই কাছের। ক্লিয়ার। অনেকে আমাদের দয়াল মমিন বলছে ক্লিয়ার ভাইয়া। বাকিগুলো ফয়সাল, বিপু, নিত্য আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বছর স্টুডেন্ট। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। আশা করি এটা কি বুঝতে পারছেন।
আচ্ছা ওকে, আমরা সেকেন্ড টাইপে চলে যাব। টাইপটার নাম হচ্ছে এক্স এর ঘাত সম্মিলিত পদ নির্ণয় সংক্রান্ত। টাইপ 2 তে চলে যাই আমরা। কাউসার ইসলাম বুঝছে, ইনসান আলী বুঝছে, আব্দুল সামাদ বুঝছে, মিথিলা জি ওকে। সবাই কমেন্ট করবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। আপনারা দ্বিতীয় নাম্বার টাইপ লিখে ফেলেন খাতায়, এক্স এর ঘাত সম্মিলিত পদ নির্ণয় সংক্রান্ত। এক্স এর ঘাত সম্মিলিত পদ নির্ণয়, আমাদের যে কম্পিউটার অপারেটর উনি আসতে পারেনি, এই জন্য হচ্ছে স্লাইড তৈরি করা হয়নি। এরপরের দিন থেকে ইনশাআল্লাহ অবশ্যই স্লাইড দিয়ে ক্লাস নেওয়া হবে। নূরে জান্নাত ক্লিয়ার, একটু অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, ভালো কমেন্ট করবেন। না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ লিটন ভাইয়াকে। সাতমান ক্লিয়ার, নূরে জান্নাত ক্লিয়ার ওকে। 2 নাম্বার টাইপ এক্স এর ঘাত সম্মিলিত পদ নির্ণয় সংক্রান্ত। ক্লিয়ার ভাবে লেখার চেষ্টা করেন, সুন্দর করে লেখার চেষ্টা করেন সবাই। 1 নাম্বার পয়েন্ট, এক্স মুক্ত পদ, সবাই লেখেন এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, এক্স ধ্রুবক, এক্স ধ্রুবক পদ বলতে এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। এক্স টু দি পাওয়ার 0 কে এতকে বুঝায়। সবাই তো আসলে শর্ট সিলেবাস পড়ায়, আমি কিন্তু একমাত্র শর্ট সিলেবাসের বাইরে পড়াচ্ছি। এই জন্য সুন্দর করে নোট করেন, ইনশাআল্লাহ হাজির আসে একটা বেস্ট মানে রেজাল্ট হতে যাচ্ছে। তাহলে আপনারা মাথায় রাখবেন, এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, এক্স ধ্রুবক পদ বলতে কাকে বোঝায়? কাকে বোঝায় বলেন? এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। কাকে বোঝায় এটুকু কিন্তু বুঝতে হবে। এটা থেকে যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর যে কোশ্চেনটা হচ্ছে 25-26-এ, খুলনায় যে হয়েছে 2 সেটে, তারপর জগন্নাথে যে আসছে, কৃষিতে যে আসছে, এই টাইপটা থেকে আসছে। এটা হলো ভাইটাল টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। আপনারা যদি দেখেন হাজিরাংশের কোশ্চেনে দেখেন এসএসটিউ দেখেন 24-25, এসএসটিউ এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25-26, তারপরে দেখেন এই যে এসএসটিউ 19-20, তারপরে দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার আসছে 25-26, এই টাইপটা থেকে। অতএব খুবই মনোযোগ লাগবে, 100 মনোযোগ লাগবে। কনফিডেন্স রাখো, অবশ্যই বুঝতে পারবেন। কোনোদিন এই চ্যাপ্টার পড়েননি কিন্তু আজকে ক্লাসে বুঝতে পারবেন, একটু বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা ভাইয়া, আজকে ক্লাসে পিডিএফটা দিবেন কি? অবশ্যই পিডিএফ সুন্দর করে আমার নোট করা আছে, সলিউশন সহ দিয়ে দিব। ওকে, আমি কি বললাম? এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, এক্স ধ্রুবক পদ বলতে এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। এক্স টু দি পাওয়ার কাকে বোঝায়? 0 কে বোঝায়। 2 নাম্বার পয়েন্ট, এদিকে সবাই, এ এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার কিউ, পাওয়ার হচ্ছে এন। এই টাইপের বিস্তৃতিতে এত এর বিস্তৃতিতে r+1 তম পদের, এত এর বিস্তৃতিতে r+1 তম পদের x টু দি পাওয়ার m এর সহগ কত? এত এর সহগ, x টু দি পাওয়ার m এর সহগ, এত এর বিস্তৃতি এততম পদের x টু দি পাওয়ার m এর সহগ কত? এটা আমাদের, বা x টু দি পাওয়ার m এর সহগ কত? a x টু দি পাওয়ার p, এটা মাথায় রাখবেন। a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q n এর বিস্তৃতিতে r+1 তম পদের x টু দি পাওয়ার m এর সহগ কত? ঠিক আছে, এটা একটা সূত্র। এই যে r+1 তম পদের x টু দি পাওয়ার m এর সহগ কত বা কত বিদ্যমান, এটা যদি বের করতে বলে, এখান থেকে দেখেন আমাদের আর বের করা, সাধারণ পদ জানি, এখান থেকে আমরা আর বের করার সূত্র একটা শিখবো সবাই। এটাই মেইন সূত্র, এটাই আমাদের পরীক্ষায় আসে। আর এখান থেকে আর বের করার সূত্রটা আসেন, এন পি, এন হচ্ছে এটা, পি হচ্ছে এক্স এর পাওয়ার মাইনাস এম,
ভাগ পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। সবাই লিখে পেলেন? এইটুক শুধু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না, এইটুক রাখলে হয়ে গেল। এন পি, এন কি? এন হচ্ছে পাওয়ার। এন কি? সবাই মনোযোগ দেন, এখানে আসেন। এন কি? এন হচ্ছে পাওয়ার, পি হচ্ছে এক্স এর পাওয়ার, আর কিউ হচ্ছে এক্স এর পাওয়ার। এখানে কি কি লাগে ভাইয়া? এন পি, এন পি, এখানে চারটা জিনিস লাগে। এন, এন এখানে আমার জানা, পি হচ্ছে এক্স এর পাওয়ার, মাইনাস এম হচ্ছে এটা, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এই যে পি এটা, এই যে কিউ এটা, এক্স এর পাওয়ার পি, এক্স এর পাওয়ার কিউ, পি মাইনাস কিউ। এখন আর যদি পান তাহলে সাধারণ পদ কি পাবেন বলেন? তাহলে সাধারণ পদ কি পাবেন বলেন? সাধারণ পদের সূত্র কি? সাধারণ পদের সূত্র কি? সাধারণ পদের সূত্র হচ্ছে n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। n কম্বিনেশন r, ভাইয়া আপনাকে বুঝতে হবে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের কাছে একদম নতুন চ্যাপ্টার, মানে এর আগে কখনো এই চ্যাপ্টার আপনারা পড়েননি। এরকম একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতেছি, অনেকের কাছে হয়তো বা কঠিন লাগতে পারে, এই জন্য আমাকে চেষ্টা করতে হচ্ছে ক্লাসটা ধীরে ধীরে নিতে, যেন তোমরা জিনিসটা বুঝতে পারো, ক্লাস করে যেন জিনিসটা তোমাদের মাথায় আসে, ঢুকে। আচ্ছা বলেন, তাহলে এই ফরম্যাটের বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদের এম টু দি পাওয়ার এম এর সহগ হচ্ছে কত? সহগ হচ্ছে এন কম্বিনেশন আর এ এন মাইনাস আর এক্স আর। এখানে বলেন আপনার এন জানা, এখানে তোমার এক্স জানা, এ জানা, শুধু দরকার আর এর মান। আর বের করার সূত্র একটা পারলাম, এন পি মাইনাস এম পি মাইনাস কিউ, এটুক। এন পি মাইনাস এম পি মাইনাস কিউ। আর এই যে এক নাম্বার পয়েন্টটা আপনার মাথায় রাখতে হবে, এক নাম্বার পয়েন্টটা কি আপনার মাথায় রাখতে হবে। দেখা যাক, আমরা যাই, এই যে পদ চলে আসছে, এত বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কত? এবার সবাই মনোযোগ লাগবে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। বলেন, আমাদের দ্বিপদী বিস্তৃতির মেইন করার সূত্র কি? এন কম্বিনেশন আর। সাধারণ পদ বের করার সূত্র কি? এন কম্বিনেশন আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স আর। এখানে শুধু আননোন কে? আর এ আর এ আর, এই তিনটা আপনাদের কি? এই তিনটা হচ্ছে আপনার হচ্ছে আননোন। এই তিনটা কি আপনার? এই তিনটা হচ্ছে আপনার আননোন। তাহলে এই যে আর যদি আপনারা বের করতে পারেন, তাহলে আর সমান কি জানেন? আর সমান জানেন এন পি মাইনাস এম পি মাইনাস কিউ। ঠিক আছে, ওকে, আমরা মেতে যাই, তাহলে বুঝবো আরো। এত এর বিস্তৃতিতে বলছে এক্স বর্জিত পদ কত? একটু আগে বুঝাইলাম, এক্স বর্জিত পদ মানে কি? এক্স টু দি পাওয়ার 0। এই যে পাওয়ার, এই পাওয়ারটা এম এর মান, কখনো এই পাওয়ারটা এম এর মান, কখনো এই পাওয়ারটা হবে আর এর মান। কখন কি হবে এটা আপনাকে নোট করতে হবে, এটা আপনাকে কি করতে হবে? নোট করতে হবে। নোটটা কি? এদিকে নোট করতে হবে। নোট কি? যদি দেখেন লব বাই হর, দ্বিতীয় পদে দেখেন, দ্বিতীয় পদের হরে যদি এক্স থাকে, হরে এক্স থাকলে, দ্বিতীয় পদের হরে এক্স থাকলে পাওয়ার হবে এম এর মান, পাওয়ার হবে এম এর মান। পাওয়ার কার মান? এম এর মান। এই নোটটা মাথায় রাখবেন। দ্বিতীয় পদের হরে এক্স থাকলে, লব বাই হর, হরে কিন্তু এক্স আছে, কিসে এক্স আছে? হরে এক্স আছে। বলছে দ্বিতীয় পদের হরে এক্স থাকলে, এদের দ্বিতীয়, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটুকু হলো কি পদ? দ্বিতীয় পদ। এদের দ্বিতীয় পদে, এটা হলো আমাদের দ্বিতীয় পদ, চিহ্ন সহ দ্বিতীয় পদ, এটা হলো প্রথম পদ। বলছে দ্বিতীয় পদের এই যে লব বাই হর, হরে যদি এক্স থাকে, দ্বিতীয় পদের হরে এক্স থাকলে পাওয়ার হবে এম এর মান। এই যে এক্স বর্জিত পদ বলতে কাকে বোঝায়? এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। তাহলে এই যে 0, এটা হলো এম এর মান, এটা হলো কার মান? এম এর মান। এটা হলো আমাদের 1 নাম্বার নোট। এবার আসেন 2 নাম্বার নোট, এটা ছিল আমাদের 1 নাম্বার। এবার দ্বিতীয় নাম্বার নোট কি বলছে? দ্বিতীয় পদের লোবে এক্স থাকলে, লোবে এক্স থাকলে, লোবে কি থাকলে? লোবে এক্স থাকলে পাওয়ার হবে আর এর মান, পাওয়ার হবে আর এর মান। পাওয়ার কার মান? পাওয়ার হবে আর এর মান। দ্বিতীয় পদের লোবে এক্স থাকলে পাওয়ার হবে আর এর মান। এটা হলো সবার শেষের ম্যাথটা করাবো এটা দিয়ে, এটা মাথায় রাখবেন। এখন বলেন, যা পড়াইলাম এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? শুধু একবার আমাদের আব্দুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় 820তম অবস্থান,
যাদের কৃষিতে হয়েছে কনগ্রাচুলেশন, যাদের হয়নি হাজিরাংশের জন্য প্রচুর চেষ্টা করেন, লেগে থাকেন। ঠিক আছে, ওকে। আমি কি বুঝাইলাম? আমি বললাম যে এতই বিস্তৃতে এক্স বর্জিত পদ, পরীক্ষায় কিন্তু আসলে ঢাকা ভার্সিটি এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ, এক্স ধ্রুবক পদ বলতে এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। কাকে বোঝায়? এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। একটা নোট বলছি, এই যে জিরোটা কার মান, জিরোটা কার মান এটা নোট করে দিচ্ছে। দ্বিতীয় পদে লবে এক্স থাকলে, এই যে লব, এই যে লব, দ্বিতীয় পদ এটা, লবে এক্স থাকলে পাওয়ারটা হবে এম এর মান, আর দ্বিতীয় পদে যদি হরে এক্স থাকে পাওয়ারটা সরাসরি হবে আর এর মান। তাহলে আর বের করার প্রয়োজন পড়বে না। এখন কি বলছে? এক্স বর্জিত পদ কত? ভাই এক্স বর্জিত পদের সূত্র কি বলেন? তাহলে এক্স বর্জিত পদের সূত্র কি? সূত্র হচ্ছে এন কম্বিনেশন আর, সাধারণ পদের সূত্র কি? এন কম্বিনেশন আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। বলেন, মান বসান। মান এখানে দেওয়া আছে, এন মানে 4 দেওয়া আছে, কম্বিনেশন আর, এ মানে দেওয়া আছে 2, এ মানে কি 2। এখানে সহগ চাইছি, এখানে এক্স গুলা নিয়ে কোনো লাভ নেই, সহগ। এন, এন মানে কত? 4 মাইনাস আর, এক্স মানে কি -1 এর উপর আর। বলুন তো কিসের মান অজানা? আর এর মান। কিসের মান? আর এর মান। এখন কথা শুনেন, এই যে কোনো কারণে দ্বিতীয় পদে এক্সটা যদি উপরে থাকতো, যেমন এক্স বাই পি থাকতো, তাহলে এখানে যে পাওয়ারটা এটা কিন্তু আর এর মান হয়ে যেত, এটা কিন্তু আর কার মান হয়ে যেত? আর এর মান। কিন্তু দেখেন দ্বিতীয় পদে লব বাই হর, হরে আছে এক্স, তাহলে এই পাওয়ারটা হবে এম এর মান। তাহলে এম এর মান যদি হয়, দরকার আমার কিসের মান? আর এর মান। তাহলে আর এর একটা শর্টকাট সূত্র পড়লাম, আর এর একটা শর্টকাট সূত্র পড়লাম, কি বলেন? আর ইকুয়াল কি জানি? এন পি। আর ইকুয়াল কি বলেন? অনেকে মনে করতে পারে ভাই ম্যাথটা এত বড়। জি না, এই ম্যাথ হলো 1-2 লাইনের। শুধু প্রথমে বোঝার জন্য অনেক কিছু বুঝাইতে হচ্ছে, কারণ আপনারা এই চ্যাপ্টারটা কোনোদিন আগে পড়েননি, এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এই জন্য একটু বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। এনপি কি বোঝালাম? এনপি মাইনাস এম, পি মাইনাস কিউ। এদিকে মনোযোগ দেন। এন মানে কি? পাওয়ার, পাওয়ার হলো 4। পি কি? এক্স এর পাওয়ারটা পি, এক্স এর পাওয়ার কত? 2, এক্স এর পাওয়ার 2 মাইনাস এম, এদের এক্স বর্জিত পদ বলতে এক্স টু দি পাওয়ার 0 বোঝায়, তাহলে এই পাওয়ারটা হলো এম, এম এর মান 0। এবার পি, পি মানে কত? 2। আচ্ছা একটা জিনিস বলেন তো, এই ফরম্যাটটা কেমন ছিল? এই যে আর বের করার ফরম্যাটটা কেমন ছিল? এরকম ছিল, এক্স টু দি 2x স্কয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এরকম ফরম্যাটে ছিল, এরকম ফরম্যাটে ছিল ম্যাথটা। ম্যাথটা ছিল এই ফরম্যাটে, 2x টু দি পাওয়ার 2 মাইনাস x টু দি পাওয়ার -2। এইখানে মাইনাস, আর এই যে এখানে সূত্রে মাইনাস, মাইনাস মাইনাস কি? এই যে প্লাস। আরেকটা শর্টকাট বলে দিই, এই এত কিছু দেখার দরকার নাই, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিবি, তাহলে এখানে হলো 4, তাহলে হলো 8/4, তাহলে হলো 2। এই যে আর এর মান আপনারা পাই গেছেন, আর এর মান পাই গেলেন কত? আর এর মান পাই গেলেন 2। এই যে আর এর মান 2। এখন ক্যালকুলেশন করেন, এখন ক্যালকুলেশন করেন। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করব। এখানে হলো 4 কম্বিনেশন 2, এখানে হচ্ছে 2, 4 থেকে 2 বাদ দাও, 2 এর উপর 2 মাইনাস 1 এর উপর জোর পাওয়ার মানে প্লাস 1, এখানে কত? 1। তাহলে এখানে এই যে 4 কম্বিনেশন 2, এটা আপনার বিন্যাস সমাবেশের এই ম্যাথটা আপনারা করেননি। এখানে আসেন, এখানে আমরা একটু কম্বিনেশনের ম্যাথ করব। এন কম্বিনেশন আর, এটা মানে কি? এটা কিন্তু পরীক্ষা চলে আসে, এন কম্বিনেশন আর। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এরপরে আমরা হাজিরাংশের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শুধু থিওরিটা বোঝাতে একটু সময় লাগতেছে, অলরেডি অনেকেই বলে দিছে, একটু থিওরিটা বোঝাতে সময় লাগতেছে। আসেন, এন কম্বিনেশন আর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল। এই উপরে যেটা আছে সেটা ফ্যাক্টরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টরিয়াল। তারপর কি করবেন? উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিয়ে ফ্যাক্টরিয়াল বসাই দিবেন। এটাই হলো সূত্র। এন কম্বিনেশন আর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এন মাইনাস কি? আর ফ্যাক্টরিয়াল। আমি যদি এখন পরীক্ষায় আসে যদি বলি 7 কম্বিনেশন 2, 7 কম্বিনেশন 2 মানে কি? 7 কম্বিনেশন 2 মানে কি? তাহলে 7 ফ্যাক্টরিয়াল, নিচেরটার উপর ফ্যাক্টরিয়াল, তারপর উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে ফ্যাক্টরিয়াল। তাহলে বলেন 7 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, ইন্টু হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 7 ফ্যাক্টরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, 2 ইন্টু 1 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল।
5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4, মানে যেটা থেকে ফ্যাক্টরিয়াল বের করতে বলবে সেটা থেকে এক এক করে কমবে। 5 ফ্যাক্টরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, 7 ফ্যাক্টরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। এই যে 5 ফ্যাক্টরিয়াল আউট, এই যে 2, এই যে 3, তাহলে হলো কত, 3 সাথে 21, তাহলে 7 কম্বিনেশন 2 মানে হচ্ছে 21। আমি যদি বলি 5 কম্বিনেশন 2 মানে কি, 5 কম্বিনেশন 2 মানে কি, আপনারা বলেন, সবাই কমেন্ট করেন 5 কম্বিনেশন 2 মানে কি, 5 কম্বিনেশন 2 মানে কি। 5 ফ্যাক্টরিয়াল অনেকে হয়তোবা দেখতেছে যে এত ইজি, আসলে কি এরা শর্ট সিলেবাসের বাইরে এই চ্যাপ্টারগুলো পড়েনি, বিন্যাস সমাবেশ তারা পড়েনি, সম্ভাব্যতা পড়েনি, অসমতা পড়েনি, বিস্তৃতি পড়েনি, তাই এই কম্বিনেশন সম্পর্কে অনেকে ধারণা নাই। তাহলে 5 কম্বিনেশন 2 মানে 5 ফ্যাক্টরিয়াল, এই যে উপরে যেটা থাকবে তার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, উপর থেকে নিচেরটা বিয়োগ করে ফ্যাক্টরিয়াল, তাহলে নিচে আছে 2 ফ্যাক্টরিয়াল, 5 থেকে 2 বাদ দাও, এত ফ্যাক্টরিয়াল, তাহলে হলো কত বলো, 5 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, এই 3 ফ্যাক্টরিয়াল আউট, এই যে এটা আউট, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, এই 10। আশা করি বুঝতে পারছেন। তাহলে n কম্বিনেশন আর হচ্ছে মেইন সূত্র n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের ম্যাথ কি ছিল এই পর্যায়ে, তাহলে বলেন 4 কম্বিনেশন 2 মানে কি, 4 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 2 এর উপর 2 মানে কত, 2 এর উপর 2 মানে কত, 2 এর উপর 2 মানে 4। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে বলেন, এখানে দাঁড়াচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4 ইন্টু কত 4। এই যে 2 ফ্যাক্টরিয়াল আউট, এই যে 2 2 দুগুণা 4, এদের 3 আর 2 6, 6 আর 4 24, 4 6 24, তাহলে অ্যান্সার হচ্ছে 24, অ্যান্সার হলো ডি, অ্যান্সার হলো কি 24। আশা করি বুঝতে পারছেন অ্যান্সার কি, এই যে হাবিবা হিমু অ্যান্সার দিয়ে দিছে ডি। আমি বারবার বলতেছি মনোযোগ থাকতে হবে। হাজী দানেশে গত বছর B1 এবং যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিট আমাদের বি ইউনিটটা, এখান থেকে শর্ট সিলেবাসের বাইরে অনেকগুলো ম্যাথ আসছে, তাহলে অতএব আমাদের ক্লাসগুলো করতে হবে। এই দেখেন 24-25 গত বছরের ম্যাথ, 24-25 শর্ট সিলেবাস বহির্ভূত। আপনি সালগুলা লক্ষ্য করেন, এটা কি আমার তৈরি, আপনি আমাদের হাজী দানেশের লজিক পাবলিকেশন হাজী দানেশের বইয়ে আপনি দেখেন 24-25 এতে এই সৃষ্টি চলে আসছে, এটা তো আমার তৈরি না। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পরের ম্যাথে, আসেন, দেখেন কততম পদে x⁵ পাওয়া যাবে। এই দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25-26 এবছরের কোশ্চিন, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যে টাইপটা করাইলাম, আমাদের সাথে নাহিদ হাসান আছেন, এখন পর্যন্ত বুঝতে পারছেন যে টাইপটা করাইলাম, এর আগে যে 1 নাম্বার ম্যাথটা করাইলাম, এটা কি সবাই বুঝছেন, এটা কি বোঝা গেছে? একটু কমেন্ট করেন, অনেকজন তো আছেন, একটু কমেন্ট করেন কোন জায়গায় সমস্যা আছে নাকি। ওটা যদি বুঝেন তাহলে ম্যাথ ক্লিয়ার, আপনার এই চ্যাপ্টারে আপনাকে আর আটকাইতে পারবে না। মানে আর বের করার টেকনিকটা আপনাকে শিখতে হবে, np মাইনাস m p মাইনাস কিউ, বা এই পাওয়ার যোগ করবেন, এই পাওয়ার 2 এই পাওয়ার 1। আচ্ছা, কততম পদে এত পাওয়া যাবে, কততম পদ চাইছে, তাই পদ মানে কি r+1 তম পদ। তাহলে তম পদ, এই যে অ্যান্সার গুলা দেখেন, তম পদ, তাহলে আর এর সাথে 1 যোগ করলে হয়ে গেল। তাহলে আর বের করার সূত্র কি বলেন, r ইকুয়াল টু কি np মাইনাস m p মাইনাস কিউ, এটা তো মুখে মুখে করা যায়, np মাইনাস m p মাইনাস কিউ, np মাইনাস m p মাইনাস কিউ। বলেন n কত, n হচ্ছে 14, p কত, p হচ্ছে এই যে পাওয়ার 2 মাইনাস m, এই যে m কত, m এই যে পাওয়ারটা x⁻10 পাওয়া যাবে, কততম পদে এত পাওয়া যাবে। আমি বলছি এই পাওয়ারটা হচ্ছে m এর মান। কেন m এর মান, এই যে দ্বিতীয় পদের লব বাই হরে আছে x, হরে যদি x থাকে পাওয়ার হচ্ছে কার মান, m এর মান। আমি কি বললাম, এই জন্য নোটটা ভালো করে মাথায় রাখতে হবে, দ্বিতীয় পদে লব বাই হরে যদি x থাকে
দ্বিতীয় পদে হরে এক্স থাকলে পাওয়ারটা এম এর মান, দ্বিতীয় পদে লবে এক্স থাকলে পাওয়ারটা আর এর মান। কাহিনী শেষ। পাওয়ার যদি আর পাই যান সেই ক্ষেত্রে আপনাকে আর আর এই সূত্র অ্যাপ্লাই করতে হবে? জি না, আর তো পেয়ে গেছেন আপনি, তাহলে তো আর এই সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তাহলে এম এর মান হচ্ছে 10, পি মাইনাস কিউ। পি কত? পি হচ্ছে 2 মাইনাস এই পাওয়ারটা উপরে নিয়ে গেলে মাইনাস, এই যে 1/x এটা যদি নিয়ে যান উপরে x টু দি পাওয়ার -1, এই যে কিউ এর মান মাইনাস 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 প্লাস 1, তাহলে কত বলেন? 28 থেকে 10 বাদ দাও, কত? 18, 3 6, 18, 6 6 হচ্ছে আর এর মান। 6 কার মান? আর এর মান। কত তম বলছে? তাহলে 6 প্লাস 1, তাহলে 6 প্লাস 1 7তম। 7তম উত্তর হলো কি 7তম। দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25-26-এ চলে আসছে। এই ক্লাসগুলো আমরা কিন্তু আগে করাইছি। আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে এই শর্ট সিলেবাসের বাইরের এই ম্যাথগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাসে করাইছি। কিন্তু দুঃখের বিষয় অনেক স্টুডেন্ট, আমাদের এই লজিকের অনেক স্টুডেন্ট এই ক্লাসগুলো করেনি। তাই আমাকে আবার তাদের কথা চিন্তা করে, তারা তো আসলে আমাদের নিয়ে চিন্তা করে না, আমাদের চিন্তা করতে হয়। কারণ তাদের স্বপ্নের সাথে আমাদের স্বপ্নগুলো ওতপ্রোতভাবে জড়িত। তারা যে স্বপ্ন দেখে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আমরা তাদেরকে পড়িয়ে পড়িয়ে তৈরি করে আমরা তাদেরকে গড়াই দিচ্ছি। তারা যদি চান্স পায়, তাদের চান্সের উপর আমাদের স্বপ্নগুলো, কারণ আমরা চিন্তা করছি এগুলো পরীক্ষা আসবে, এই অনুযায়ী পড়াইতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। এখন তারা ফলাফল আমাদের দিবে এবং তাদের স্বপ্নের সাথে আমাদের স্বপ্ন এক হয়ে যাবে। অনেকে মনে করে যে চান্স পাইছি কেন জানাইতে হবে? জি অবশ্যই জানাইতে হবে, কারণ আপনাদের রেজাল্টের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি যে আপনারা কি করতেছেন। আপনারা বলেন 7তম নাহিদ বুঝা গেছে, মিথিলা বুঝছে, সীমান্ত, অপূর্ব, ক্রিকেটার সোহাগ, আর কে সবাই বুঝছেন কি না বলেন? এই যে আপনাদের ধৈর্য শেষ, এটুকুই ধৈর্য নাই, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা ওকে, এবার আমরা ম্যাথে যাব। 3 নম্বর ম্যাথ বলেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 বলেন, আমি ক্লাসে করাই দিছি, এটা আমি ক্লাসে করাই দিছি পরীক্ষার আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে 1 মার্ক আমার স্টুডেন্ট যারা ক্লাস করছে তারা কখনো বলতে পারবে না যে আমি এটা করাইনি। এই যে তোমাদের যদি ক্লাসে করাই, এটা তো আমি পড়াইছি ভাইয়া। কততম পদটি এক্স বর্জিত পদ? বের করেন তো, উত্তর কি হবে বলেন? স্যার এরকম কয়েকটা হাইলাইটস টপিক নিয়ে ইংরেজি ক্লাস দিয়েন অনলাইনে। ইনশাআল্লাহ অনলাইনে ক্লাস দিব। আপনি বলেন, কমেন্ট করেন এটা উত্তর কি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26, দেখেন আমি 25-26 ঢাকা বিশ্ববিদ্যালয়, এই টাইপটা আমি আমাদের ক্লাসে অনলাইনে করাইছি, অফলাইনে করাইছি, কিন্তু অনেক স্টুডেন্ট ক্লাসে আসেনি, করেনি। আচ্ছা ওকে, এখন বলেন উত্তর কি হবে। আমি তো মুখে মুখে করতে পারবো। এখানে এক্স এর পাওয়ার পি আর এখানে এক্স এর পাওয়ার কিউ, তাহলে এন পি এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ মানে কি? এক্স টু দি পাওয়ার এন কে বোঝায়। এক্স বর্জিত পদ মানে কাকে বোঝায়? এক্স টু দি পাওয়ার 0 কে বোঝায়। তাহলে বলেন আর সমান সমান কি জানেন? আর সমান সমান এন পি মাইনাস এন পি মাইনাস কিউ। এন কত বলেন? এন হচ্ছে 8, পি কত? এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার কত? এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1 মাইনাস এম এক্স বর্জিত পদের এম এর মান কত? এম এর মান হচ্ছে 0। এম এর মান কত? এম এর মান হচ্ছে 0। পি মাইনাস কিউ, পি হচ্ছে 1, কিউ হচ্ছে এই যে এটা 1/x, এটাকে যদি সাজা নেন এক্স টু দি পাওয়ার -1, কিউ এর মান -1 মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে 8/2, তাহলে 4 হলো কার মান? আর এর মান। 4 কার মান? 4 হলো আর এর মান। 4 কার মান? 4 হলো আর এর মান। চাইছে আমার কততম পদ? তাহলে হচ্ছে আর প্লাস 1 তম, আর প্লাস কি 1 তম, তাহলে 4 প্লাস 1 তাহলে 5 তম, তাহলে কততম? তাহলে 5 তম। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় 1 মার্ক কমন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1 মার্ক কমন। ক্লাস করেন ভালো করে, হাজির আনেস পরীক্ষা দিবেন, দেখবেন এরকম মানে ফাটাফাটি কমন পাচ্ছেন, ভালো লাগবে। খুব ইজি ম্যাথ, খুব ইজি ম্যাথ পরীক্ষা আসে। আপনারা এই ইজি ম্যাথ গুলো করতে চান না, খুব ইজি ম্যাথ। আপনারা ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো ক্লাসে হবে। যদি ক্লাসগুলো সুন্দর করে নোট করেন, আর ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ওকে, দেখেন এসএসটি 19-20 আসা, এসএসটি হাজির আনেসে পরীক্ষা দিবেন, এই টাইপের কোনো বিকল্প নাই। এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7
এর সহগ কত। একটা জিনিস মাথায় কি আছে বলেন, এই যে এক্সটা কোথায় আছে, দ্বিতীয় পদে লবে না হরে, কথা বলেন, দ্বিতীয় পদটা কোথায় আছে বলেন, দ্বিতীয় পদটা কোথায় আছে, দ্বিতীয় পদ লব বাই হর, দ্বিতীয় পদের এই যে এক্সটা কোথায় আছে, হরে আছে, এক্স কোথায় আছে, হরে আছে। এক্স যদি হরে থাকে এই পাওয়ারটা কার মান, এই পাওয়ারটা এম এর মান, পাওয়ারটা কার মান, পাওয়ারটা হচ্ছে এম এর মান। আমি কিন্তু একটা নোট সুন্দর করে দিয়েছি, দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় পদে, কথাটা আবার ক্লিয়ার করে নেন, দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় পদে লব বাই হর, হরে যদি এক্স থাকে, এই দেখেন এক্সটা আছে কোথায়, দ্বিতীয় পদের হরে যদি এক্স থাকে, তাহলে এখানে যে যার সহগ নির্ণয় করতে বলবে বা বর্জিত পদ নির্ণয় করতে বলবে বা মুক্ত পদ বা ধ্রুবক পদ নির্ণয় করতে বলবে, তার যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা হবে এম এর মান। পাওয়ারটা কার মান, এম এর মান, পাওয়ারটা কার মান, এম এর মান। তাহলে আর বের করতে হবে, কি বের করতে হবে, আর। বলেন আর এর সূত্র বলেন, আর এর সূত্র বলেন, আর ইকুয়াল কি জানেন বলেন, আর ইকুয়াল জানেন এন পি মাইনাস এম পি মাইনাস কিউ, এন পি মাইনাস এম পি মাইনাস কিউ, এন পি মাইনাস এম পি মাইনাস কিউ। বলেন এন, এন কত বলো, এন হচ্ছে 11, পি কত এখানে, এই যে পি কত, পি হচ্ছে 2, এম কত, এম হচ্ছে 7, পি মাইনাস কিউ, পি হচ্ছে 2, আর এখানে এক্সটা যদি 1 বাই এক্সটা যদি উপরে নিয়ে যাও, এক্স মাইনাস 1, এই যে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে বলেন 22 মাইনাস 7 বাই 3, তাহলে হচ্ছে 15 বাই 3, 3 5 15, 5, তাহলে কত হলো, আর এর মান 5, আর এর মান কত, আর এর মান 5, কথা বলেন আর এর মান কত, আর এর মান 5। তাহলে বলছে এত এর সহগ কত, এত এর সহগ, তাহলে বলেন এখানে কি তম আকারে দেওয়া আছে না মান আকারে, মান, হ্যাঁ এখানে সাধারণ পদটা বের করতে বলছি। সাধারণ পদের সূত্র বলো, সাধারণ পদের সূত্র, সাধারণ পদের সূত্র আমরা জানি, সাধারণ পদের সূত্র আমরা জানি n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, n কম্বিনেশন r, n কম্বিনেশন r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। বলেন এদিকে ভাইয়া দেখেন ট্রিকি জিনিসটা দেখেন, হ্যালো মজার জিনিস, এই যে পাওয়ারটা কার মান, পাওয়ারটা হচ্ছে n এর মান, কম্বিনেশন আর এর মান কত 5, ওকে, এর মান কত, দ্বিতীয় পদের সহগ, এখানে তো সহগ দরকার, এখানে তো এক্স আর ওয়াই দরকার নাই, এখানে দরকার সহগ। তাহলে প্রথম পদের সহগ, এর সহগ কত 2, 2 এর উপর পাওয়ার কত n মাইনাস r, n এর মান কত 11 মাইনাস r, r কত 5, ওকে, x কত দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগ মাইনাস 1/4, মাইনাস 1/4 টু দি পাওয়ার r, r কত, r হলো 5, r কত 5। একটা জিনিস কি বুঝছেন ভাইয়া, একটা জিনিস দেখেন কত সুন্দর জিনিস, কি সুন্দর জিনিস, তাহলে এটা হলো 2 পাওয়ার 6 হলো, একটা সুন্দর জিনিস দেখেন, এ মাইনাসের উপর বিজোড় পাওয়ার মানটা কি মাইনাস না প্লাস, মানটা কি হবে, মাইনাস হবে না প্লাস হবে, বলেন রেজাল্টটা কি মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে, একটা উত্তরে মাইনাস দেওয়া আছে, অতএব কোনো মান বের করার প্রয়োজন নাই, কোনো মান বের করার প্রয়োজন নাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হাজী দানেশের এই ট্রিকিটা কাজে লাগাইতে হবে। দেখেন মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাস 1/4 এর উপর বিজোড় পাওয়ার 5, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, মাইনাসের উপর কি বিজোড় পাওয়ার, মাইনাসের উপর বিজোড় পাওয়ার করলে মাইনাস আছে, মাইনাসের উপর বিজোড় পাওয়ার করলে কি হয় মাইনাস আছে, মাইনাসের অ্যান্সার একটাই আছে, ম্যাথ করার কোনো দরকার নাই, ম্যাথ ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। বলেন বুঝছেন কিনা, সবাই কমেন্ট করেন, এই ম্যাথটা সবাই কমেন্ট করেন বুঝছেন কিনা, কমেন্ট করেন, কমেন্ট করেন বুঝছেন কিনা, সি হবে, ম্যাথ করতেই হবে না। গুড, মিথিলা আগে মনে হয় ক্লাস করছে, মিথিলা কি ক্লাস করছে নাকি আমার অফলাইনে, আচ্ছা কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না। করতেই হবে না, গুড মিথিলা আগে মনে হয় ক্লাস করছে, মিথিলা কি ক্লাস করছে নাকি আমার অফলাইনে, আচ্ছা কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না। বলেন বুঝছেন কিনা, বুঝছি স্যার, সীমান্ত রায় বুঝছি স্যার, ক্রিকেট সোহাগ অপশনে একটা মাইনাস দেওয়া আছে, জি একটাই মাইনাস দেওয়া আছে, এই জন্য তো ম্যাথ করার কোনো প্রয়োজন নাই, শেষ পর্যন্ত থাকবেন আর বেশি সময় নিব না, বেশি সময় নিব। দেখেন আপনাদের কিন্তু আমি এসএসটি কোশ্চেনে কিন্তু সলভ করাচ্ছি, আপনারা কিন্তু
মানে হেলে দুলে বিভিন্ন কারণে অনেক সময় আপনাকে নষ্ট করেন, কিন্তু ক্লাসের আমি একটা ক্লাস করাচ্ছি, কিন্তু ক্লাসে আপনারা শুরুর দিকে অনেকজন ছিলেন, শেষের দিকে হয়তোবা ধৈর্য নাই, আপনাদের ধৈর্য নাই, এটাই হচ্ছে বড় বিষয়। এই যে আপ ডাউন করতেছে, অনেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, এইভাবে তো আসলে ক্লাস বোঝা যায় না, আসলে থাকতে হয়, কন্টিনিউয়াস লেগে থাকতে হয়। আমি তো বেশি সময় নিব না। ওকে, অপূর্ব বলছে ক্লিয়ার, ক্রিকেট সোহাগ, সীমান্ত অনেকে বলছে, কিন্তু বাকিগুলোরও একটু কমেন্ট করবেন, আশা করি এটা বুঝছেন। আসেন 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ দেখেন, এই ম্যাথটা বলেন, এই যে মানটা এমএতে বলেন, এই যে মানটা এটা কার মান, এটা একটু কমেন্ট করেন। এই মানটা কার মান, সবাই একটু কমেন্ট করেন। x⁵, এই যে 5, এটা কার মান, আর এর মান না এম এর মান, একটু কমেন্টে জানতে চাচ্ছি। কি বুঝলেন বলেন। এই যে 5, এই যে 5টা x⁵, এই 5টা কার মান, এম এর মান না আর এর মান, একটু দ্রুত জানান, এম এর মান না আর এর মান। আচ্ছা, এটা কার মান? আচ্ছা, মিথিলা বলছে এম এর মান। আর আর আরো অনেকে প্রশ্ন করেন, মিথিলা বলছে এম এর মান, আর এর মান। আচ্ছা, ওর অর্নিতা জান্নাত আর এর মান, সীমান্ত আর এর মান। একটু দেখেন, এখানে বেসিকটা ক্লিয়ার করে হয়ে যাবে আপনাদের। কার মান বলেন, এটা কার মান বলেন, এটা কার মান? আচ্ছা, এখানে একটা জিনিস, আর কি বাকিগুলো কমেন্ট করতেছেন না কেন? বাকিগুলো কমেন্ট করেন না ভাই, নাহলে কিভাবে শিখবেন? আচ্ছা, অপূর্ব বলছে এম এর মান। ভাইয়া, আপনি এই নোটটা ভালো করে পড়েননি। অপূর্ব, এই নোটটা আপনি পড়েননি ভালো করে। এই দেখেন, এই নোটটা আপনি ভালো করে পড়েননি। এই যে দ্বিতীয় পদে, এই যে পদে এক্স এ পাওয়া থাকলে, দ্বিতীয় পদে হরে এক্স, হরে দ্বিতীয় পদে মানে এক্স হরে থাকলে, হরে এক্স থাকলে পাওয়ারটা হচ্ছে কার মান, এম এর মান। আর যদি লোভে থাকে তাহলে পাওয়ারটা কার মান, পাওয়ারটা বলছে আর এর মান। পাওয়ারটা কার মান, এখানেই ভুলে গেছেন আপনি, এখানে ভুলে গেছেন। দেখেন কি বলছিলাম, এখানে দেখেন ভাইয়া, এই দেখো, এই যে দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ, এদিকে একটু মনোযোগ দেন। এই যে দ্বিতীয় পদ, পদের লব বাই হর, লব বাই হর, লবে আছে এক্স, তাহলে এই পাওয়ারটা কার মান, এই পাওয়ারটা আর এর মান। আর যদি 1/x এই আকারে থাকতো, এই আকারে থাকতো, লব বাই হরে যদি এক্স থাকতো, তাহলে পাওয়ারটা হয়ে যেত কার মান, এম এর মান। পাওয়ারটা কার মান, এম এর মান। যেহেতু এখানে আমার কি দেওয়া আছে, আর এর মান দেওয়াই আছে, তাহলে আমার সূত্র কি 8, আমার সূত্র কি সাধারণ পদের সূত্র কি, n কম্বিনেশন r a⁴n মাইনাস r x r। তাহলে n কত বলো, n হচ্ছে কত, n কত 8, 8 কম্বিনেশন r, আর কত, আর হচ্ছে 5, a কত, a এখানে সহগ চাইছে, এখানে x নেই, a এর প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1 এর উপর 1 এর উপর 1 এর উপর 8 মাইনাস 5, 1 এর উপর কি 8 মাইনাস 5, দ্বিতীয় পদের সহগ মাইনাস 1 এর উপর, মাইনাস 1 এর উপর 5, মাইনাস 1 এর উপর কি, এই দেখেন মাইনাস এর 1 এর উপর বিজোড় পাওয়ার, মাইনাস 1 এর উপর কি বিজোড় পাওয়ার, তাহলে অ্যান্সার হবে বি অথবা ডি, অ্যান্সার হবে বি অথবা কি ডি। কারণ এ আর বি হবে না, এ আর বি কি, এ আর বি হবে না, এ আর বি হবে না, এই এ আর বি হবে না কেন, এই যে মাইনাসের উপর বিজোড় পাওয়ার মানে অ্যান্সারটা হবে মাইনাস। তাহলে মাইনাস 8 কম্বিনেশন 5 মানে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল, 8 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হলো, মাইনাস 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল কাটাকাটি যাবে, আর এখানে 8 থেকে 5 বাদ দাও, 3 ফ্যাক্টরিয়াল, 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1, এই যে 3 টু 6, এই 6 আউট, এই 5 আউট, এই যে দেখো 1856 মাইনাস 56, মাইনাস 56 উত্তর মানে অ্যান্সার বি। অ্যান্সার কি, অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার কি, অ্যান্সার বি। এবার আসেন একটা ম্যাথ লেখেন, একটা ম্যাথ লেখেন, 7 নাম্বার ম্যাথ। দেখেন 7 নাম্বার ম্যাথ বলছে কি, x² মাইনাস 2
প্লাস 1/x² পাওয়ার হচ্ছে 6। এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ কত? x বর্জিত পদ কত? x বর্জিত পদ কত? অ্যান্সার গুলো দেওয়া আছে, দেখেন অ্যান্সার গুলো দেওয়া আছে 924, বি নাম্বারে দেওয়া আছে 77, সি নাম্বারে দেওয়া আছে 925, ডি নাম্বারে দেওয়া আছে 132। এটা কোথায় আসছিল আপনারা জানেন? এটা আসছিল খুলনা ইউনিভার্সিটি। এবছর খুলনা ইউনিভার্সিটি 25-26 এবং এসএসটিউ তে আসছিল 17-18। এবং বলেন, আমি ক্লাসে এই ম্যাথটাই করাই দিছিলাম বয়েজ বেসে, ছেলেদের বেসে এই ম্যাথটা আমি করাই দিছিলাম ছেলেদের বেসে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট হাজিরাসের জন্য। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। হাজিরাসের জন্য এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। জোর হলে প্লাস, বিজোড় হলে মাইনাস, এটা তো কমন কথা। মানে মাইনাসের উপর জোর পাওয়ার হলে প্লাস, বিজোড় পাওয়ার হলে কি মাইনাস। এবার আসেন দেখেন, এটা একটা চমৎকার ম্যাথ। এটা ভাই এটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ারের সূত্রটা, আর তার উপর হচ্ছে পাওয়ার 6। কিভাবে হয় দেখেন, x² মাইনাস সূত্রে 2x, b এর মান হলো 1/x প্লাস 1/x হোল স্কয়ার পাওয়ার হচ্ছে 6। দেখেন এটা ক্যান্সেল, তাহলে x² মাইনাস 2 প্লাস 1/x² পাওয়ার হচ্ছে 6। এই ফরম্যাটটা মানে এটা, এই ফরম্যাটটা মানে কি এটা। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি। এটা মানে কি হন? এটা মানে আমরা লিখতে পারি x মাইনাস 1/x হোল স্কয়ার, তার উপর হচ্ছে পাওয়ার 6। এটা মানে লিখতে পারি x মাইনাস 1/x টু দি পাওয়ার 12। এই যে এটা হলো মেইন ম্যাথ, এটা হচ্ছে আমাদের মেইন ম্যাথ, x মাইনাস 1/x টু দি পাওয়ার 12, এটা হচ্ছে আমাদের মেইন ম্যাথ। মিথিলা অলরেডি অ্যান্সার করে দিছে, এটা হলো মেইন ম্যাথ। তাহলে x বর্জিত পদ, কোন বর্জিত পদ? x বর্জিত পদ বলতে x টু দি পাওয়ার 0 কে বোঝায়। x বর্জিত পদ, x মুক্ত পদ, x ধ্রুবক পদ বলতে x টু দি পাওয়ার 0 কে বোঝানো হয়। x বর্জিত পদ, x মুক্ত পদ, x ধ্রুবক পদ বলতে x টু দি পাওয়ার কাকে বোঝানো হয়? 0 কে বোঝানো হয়। এবার আসেন, তাহলে আপনার r এর মান লাগবে। কার মান? r এর মান। তাহলে r এর সূত্র কি? r সমান কি জানেন? np মাইনাস n p মাইনাস q। ভাইয়া এই জিনিসগুলো যারা জানে এগুলো লেখার দরকার আছে? সরাসরি এটা বলে দিবে, এটা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার সূত্র, পাওয়ার গুণ হয়, তাহলে 12 একবারে চলে আসবে। এটা আপনাদের বোঝানোর জন্য এটা করে দিলাম। আচ্ছা, n মানে কত? n মানে 12। এখন n মানে 12, p কত? p 1, m কত? 0, 1 প্লাস 1, তাহলে 12/2, তাহলে হলো 6। আর এর মান কত? আর এর মান হলো 6। তাহলে সূত্র কি বলেন? সূত্র কি জানি আমরা? বলেন? সূত্র জানি n কম্বিনেশন r a n মাইনাস r x টু দি পাওয়ার r। n এর মান কত ছিল? 12 কম্বিনেশন, r এর মান কত পাইলেন? r এর মান কত? r এর মান কত পাইছেন? 6। r এর মান 6, এর মান 1 টু দি পাওয়ার 12 মাইনাস 6। x এর মান কত? x এর মান হচ্ছে -1। x এর মান কত? সহগ -1 পাওয়ার 6। তাহলে কত হলো? 12 কম্বিনেশন 6। 1 এর উপর জোর পাওয়ার সবগুলো পজিটিভ, 1 এর উপর যা পাওয়ার 1 এই, আর -1 এর উপর জোর পাওয়ার প্লাস। 12 কম্বিনেশন 6 মানে কি? 12 ফ্যাক্টরিয়াল বাই 6 ফ্যাক্টরিয়াল, 12 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 12 ফ্যাক্টরিয়াল বাই 6 ফ্যাক্টরিয়াল, 12 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। নিচে হচ্ছে
6 factorial into 6 into 5 into 4 into 3 into 2 into 1 ওকে কাটাকাটি করি এই যে 6 factorial 6 factorial out 6 factorial 6 factorial কি out তারপরে হচ্ছে এই যে 6 দুগুণা 12 এই 12 আউট এই যে 5 দুগুণা 10 এই 2 আউট 2 এই 4 আউট আচ্ছা এই যে 4 দুগুণা 8 এই 3 তিরিকা এই যে 9 তাহলে কত হলো 12 তাহলে এখানে 77 এর 11 এর সাথে 7 গুণ 77 এর সাথে 3 4 12 গুণ তাহলে 7 দুগুণা 14 7 দুগুণা 14 একে 15 7 7 তাহলে 4 2 9 তাহলে কত হলো 924 অ্যান্সার হলো 924 এই 924 এবছর খুলনা বিশ্ববিদ্যালয় 25 26 এবং হাজী দানেশের 17 18 এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ এটা কি টাইপ খুবই ইম্পর্টেন্ট টাইপ এগুলা পড়তে হবে এই যে হাজী দানেশের জন্য বারবার বলি আপনাদের এই যে হাজী দানেশের এই বইটা অবশ্যই এই বইটা পড়বেন এখন ভাই অন্য কোম্পানির বই নিছি বা অন্য কোম্পানি নিলে হবে না যে অন্য কোম্পানি আপনি নিতে পারেন একটা জিনিস লক্ষ্য রাখবেন আমার বইয়ে আমি গ্যারান্টি দিতে পারবো অন্যের বইয়ে আমি জানি বলবো না সেটা হচ্ছে কি এখানে সালের কোশ্চেন দেখবেন দেখেন এ 3টা এ ইউনিট 3টা বি ইউনিট মানে 24-25 সেশনে আপনার 6টা সেট হয়েছে আপনি অন্যান্য বইয়ে দেখবেন সেট দেওয়া আছে আপনার হচ্ছে সেট দেওয়া আছে আপনার 4টা বা 5টা সব সেটের কোশ্চেন দেওয়া নাই সব কি নাই সব সেটের কোশ্চেন দেওয়া নাই তারপরে দেখেন সব তার 19-20 সেশনে 8টা সেট তারপর 17-18তে 10টা সেট এখানে প্রচুর কোশ্চেন এবং প্রত্যেকটাই চমৎকার করে ব্যাখ্যা এবং পাতা ভালো দিয়ে করা হয়েছে প্রত্যেকটা ব্যাখ্যা বিশেষ করে এই যে এই ব্যাখ্যাগুলো সুন্দর করে পড়তে হবে এই যে জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি জিঙ্কের চাইছে আরো বাকিগুলো দেওয়া আছে এগুলা জিনিস খুব সুন্দর করে পড়তে হবে এই যে দেখেন ব্লাড গ্রুপ বি প্লাস যে গ্রুপে রক্ত গ্রহণ করতে পারে না সবগুলা দেওয়া আছে যে গ্রুপে রক্ত দান করতে পারে যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে এখানে সব দেওয়া আছে সুন্দর করে এই চার্টগুলা ভালো করে পড়তে হবে এই চার্টগুলো পড়তে হবে প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে এখানে ব্যাখ্যাগুলো ভালো করে পড়তে হবে এই যে এখানে একটা টাইপ পড়তে হবে আপনাদের এই যে গড় ব্যবধান আমাদের এসএসটিতে গড় ব্যবধান হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে এই যে প্রচুরক গড় ব্যবধান আর এই টাইপটা পড়তে হবে এটা শর্ট সিলেবাসের বাইরে এই দেখেন গড় ব্যবধান এই যে ডোমেন নির্ণয় করে এই যে ফাংশন এগুলো একটা সিলেবাসের মধ্যে না এই যে পি এন পারমিউটেশন আর সূত্রটাই আসছে এন পারমিউটেশন আর এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এই সূত্র কম্বিনেশনটা না পারমিউটেশনটা আসছে ঠিক আছে অতএব শর্ট সিলেবাসের বাইরে এগুলা পড়তে হবে এই যে ফাংশন এটা শর্ট সিলেবাসের বাইরে এই যে সর্বোচ্চ মান শর্ট সিলেবাসের বাইরে এই যে কোনটি সঠিক নয় এটা হচ্ছে অসমতার ম্যাথ শর্ট সিলেবাসের বাইরে এই যে অসমতার ম্যাথ শর্ট সিলেবাসের বাইরে এই যে ধারা অসীম ধারাটি যোগফল কত শর্ট সিলেবাসের বাইরে কেউ যদি আশা করেন আমি শর্ট সিলেবাসের না পড়ে শর্ট সিলেবাসের বাইরে পড়া না পড়ে হাজী দানেশে একটা ভালো রেজাল্ট করব আমার মনে হয় না একটা ভালো রেজাল্ট আসবে আমার মনে হচ্ছে না আমি এটা বুঝতে পারতেছি না হবে অবশ্যই লজিকের বইটাই কিনবেন কেন কিনবেন এখানে প্রচুর সালের কোশ্চেন দেওয়া আছে এবং সালের কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয় তাহলে আপনার প্রশ্ন ব্যাংক একটা 300-400 টাকা দিয়ে কিনবেন এত কম প্রশ্ন ব্যাংক সাজেশন দিয়ে ভরপুর ওগুলো প্রশ্ন ব্যাংকের চেয়ে যে প্রশ্ন ব্যাংকে কি দেওয়া আছে আমাদের দেখেন সব সাল শেষে কিন্তু 10টা মডেল টেস্ট আর দরকার নেই সাজেশন আমি দিতে পারি কিন্তু এই সাজেশন তো কাজ করবে না সাজেশন হলো ইম্পর্টেন্ট হলো বিগত বছরের কোশ্চেন এই এটা করা বিগত বছরের কোশ্চেন এটা টোটালটা শেষ করো অনেকদিন লাগবে শেষ করতে গেলে এটা ফার্স্ট সেকেন্ড আপনাদের হচ্ছে এই যে ইংরেজি বইটা অবশ্যই পড়বেন কেন পড়বেন আপনি ইংরেজি গ্রামাটিক্যাল যতই পড়েন হাজী দানেশে গ্রামাটিক্যালের চেয়ে মুখস্থ পাঠ থেকে বেশি কোশ্চেন হয় কি বেশি কোশ্চেন হয় মুখস্থ পাঠ থেকে মানে আপনার এটা হয় দেখেন আমি কিন্তু ইংরেজিতে 22 পাইছিলাম হাজী দানেশে ভালো রেজাল্ট করতে গেলে ইংরেজি ভালো পারতে হবে এদিকে দেখেন ট্রান্সলেশন থেকে প্রত্যেকটা ইউনিটে 5টা 6টা করে আসছে অতএব এটা আপনাকে মুখস্থ করতে হবে এখানে 65 পেজে যাই দেখবেন ট্রান্সলেশন দেওয়া আছে স্পেলিং থেকে 2-1টা করে আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে 3টা 2টা 5টা আসে
কারেকশন থেকে 3টা আছে। আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ, তাহলে 4 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ, কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন, এগুলো একটা মুখস্থ পার্ট বেশি। ঠিক আছে, এগুলো বেশি আসে। এখানে শুধু বোঝার মতো রাইট ফর্ম অফ পার্টস অফ স্পিচ, ওয়ার্ড ফরমেশন, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস ন্যারেশন আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই গ্রামারটুকু আপনাদের ভালো, বিশেষ করে ন্যারেশন, ভয়েস 5টা আসে 2টা মিলে, খুব ভালো করে পড়তে হবে। এটা আপনার যে কোনো জায়গা থেকে এটা ক্লিয়ার করে নিতে পারেন। এখানে আপনি ইসে যান, ভয়েসে যান, 19 পেজ, 19 পেজে যান, এই যে ভয়েস, এই যে ভয়েস, এই যে ভয়েস, এখানে ভয়েস আমরা মোটামুটি ভয়েস 60-74টা ভয়েস দিছে মোটামুটি। এগুলো আগে মোটামুটি একটা ধারণা নাও, এগুলো সব 74টা ভয়েস দেওয়া আছে। এখানে এই বইয়ের একটা বিশেষত্ব কি, পিছনে দেখবেন, এই দেখো হাজী দানেশের মানবিক কোশ্চেন গুলো, এখানে মানবিক ব্যবসা শিক্ষার কোশ্চেন গুলো এখানে সব ইনক্লুড করা আছে। তাহলে মানবিক কোশ্চেন গুলো সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট, সায়েন্সের বিগত বছরের কোশ্চেন গুলো মানবিকের জন্য ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা জানি এটা একটা স্যারগুলা মানে একটা ট্রিকি খেলা খেলে। আমরা যখন ভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, ডিবিএম এর কোশ্চেন সিএসসি তে, সিএসসি এর কোশ্চেন ডিবিএম এ, এভাবে পরীক্ষা দেয়। এটা আপনারা বুঝবেন না, আমরা আপনাদের কথা চিন্তা করে বইগুলো বের করছি, কারণ এত শর্ট সময়, এই এখন বড় বড় বই পড়ার সময় নাই। এটা হচ্ছে হাজী দানেশের উপরেই, হাজী দানেশের উপরে বেস করে বইটা করা হয়েছে, একটু করে ফেলবেন এবং অনেক ভালোভাবেই আপনাদের কমন পাবেন আশা করি। আর আগামীকাল 8:30 দেখা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির বাকি নিয়ে, কি বলে, বাকি হচ্ছে টাইপ নিয়ে। আপনারা সবাই আসবেন আজকের ক্লাস করার জন্য। এরপর ধারা ক্লাস নিয়েন প্লিজ। আচ্ছা, ধারা তো অবশ্যই নিব, ধারা থেকে প্রচুর আসে, সম্ভাব্যতা নিতে হবে, অসমতা নিতে হবে। আমি ধারাবাহিকভাবে এখন একটু একটু করে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস নিব, আপনারা থাকবেন, উপকৃত হবেন, লস হবে না, উপকৃত হবেন। আর অবশ্যই লজিকের প্রশ্ন ব্যাংক আর ইংরেজি সাজেশন বই আর 100-এর মতো আছে। আমরা এই বইটা কিন্তু লাইব্রেরিতে অ্যাভেলেবেল করি নাই, যারা নেওয়া দ্রুত নিয়ে নেবেন, কারণ এই বই পাবেন না, কারণ এই বই অল্প বই, আমরা অল্প বই আমাদের হাতে আছে, 100-এর মতো আছে। আর আমাদের সায়েন্সের বইটাও শেষ হয়ে যাচ্ছে, আর কয়েক কপি আছে, মোটামুটি লাইব্রেরিও শেষ, পরে কিন্তু আর পাবেন না। যারা নেওয়ার দ্রুত নিয়ে নেন। সবাইকে ধন্যবাদ। আর কোনো কমেন্ট থাকলে বলতে পারেন। ইংরেজি বইটা দিনাজপুর কোথায় কোথায় পাওয়া যাবে? দিনাজপুর লাইব্রেরিতে, গ্রিন লাইব্রেরিতে পাবেন, তুর্য পাবেন, কলেজ লাইব্রেরিতে পাবেন, তাছাড়া হচ্ছে লজিকে পাবেন, এগুলাতে পাবেন। এবং এই বই শেষ পর্যায়ে আর কি, এই বই নাই, এই বই আমরা ছাপাবো না। এই বই বিশেষ করে আপনার সায়েন্সের বই আর ইংরেজি বই, এই বই কিন্তু আমরা বেশি, আপনার কিছুদিন পর হয়তো পাবেন না, আউট হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের স্টুডেন্টগুলো মোটামুটি সবাই কিনছে, সবাই বইটা কিনে নেন। ইংরেজি বইটা একটু গুরুত্ব দেন, সবাই ইংরেজির প্রতি সবাই একটু ফোকাস করেন। আশা করি তোমাদের এটা ভালো একটা প্রশ্ন, যেন একটা ভালো কমন পাও, এদিকে চিন্তা করে তোমাদের এই ক্লাসগুলো আমরা সাজাচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো কিছুই হবে। এই যে আজকের ক্লাসের 2টা টাইপ পড়াইলাম, এই 2টা টাইপ সুন্দর করে নোট করে আজকে গ্রুপে আপলোড করবেন, এই লজিক গ্রুপে আমি অ্যাপ্রুভ করে দিব। এটা দেখি কতজন আজকের ক্লাসটা আপনারা আপলোড করলেন, আপনাদের আন্তরিকতা দেখি। আমি তো সম্পূর্ণ ফ্রিতে করালাম, ইচ্ছা করলে এই ক্লাসগুলো আমি অনলাইনে টাকা দিয়ে করাইতে পারতাম, আমি সম্পূর্ণ ফ্রি করে দিছি। এখন আমাদের আন্তরিকতা আছে, তোমাদের আন্তরিকতা দেখবো। এই ক্লাসটা সুন্দর করে নোট করে টাইপটা লিখে কোশ্চেনগুলো সুন্দর করে নোট করে গ্রুপে আপলোড করবেন, এটুকু আমি আপনাদের কাছে আশা করতেছি। প্লিজ এটুকু আপনারা করবেন, গ্রুপে পোস্ট করবেন, মানে যে পেজ থেকে ক্লাস নেওয়া হলো। আগামীকালও আমরা আবার এই অধ্যায়টা শেষ করব, শেষ করে নতুন একটা অধ্যায় ধরবো, এবং শেষে অনেক ধামাকা যেগুলো শর্ট সিলেবাস তাদের উপর সাজেশনমূলক আমি ক্লাস নিব, যেন হাজী দানেশে ওই টাইপ থেকে কমন পাও। ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন। আগামীকাল দেখা হবে 8:30। আল্লাহ হাফিজ। একজন কমেন্ট করছে, ভাইয়া ম্যাথের পাশাপাশি ইংলিশ ক্লাস ব্যবস্থা নিলে ভালো হয়। ধন্যবাদ। এরকম নতুন নতুন মতামত দিবেন, আমরা চেষ্টা করব। আমি ইংরেজি ইনস্ট্রাক্টরের সাথে কথা বলি, অবশ্যই নেওয়া হবে এই পেজ থেকে। সবাই ভালো থাকবেন। ইংরেজি ক্লাস নেওয়া হবে, সবাই যদি তোমরা থাকো, সবাই যদি ক্লাসগুলো করো, উপকৃত হও,
অবশ্যই অবশ্যই নেওয়া হবে। আল্লাহ হাফেজ। আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।